ওয়ালাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদ আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন, টেনোলক 15 mg, টেনোলক 50 mg অ্যাটেনোনল ভিপি 50 মিলিগ্রাম, প্রস্তুতকারক কোম্পানি স্বনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো ব্রিয়ান, টেনোলক আপনি কি জন্য খাবেন, কেন খাবেন, কিভাবে খেতে হবে, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। টেনোলক মূলত এটাকে বলা হয় গরিবের মহামূল্যবান ওষুধ, কারণ এটি একদম সস্তা দাম, মাত্র 10 টাকা পাতা, অর্থাৎ 1 টাকা পিস। টেনোলক মূলত আপনার উচ্চ রক্তচাপ এবং হাই প্রেশার সমস্যা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, দেখা যাচ্ছে যে অনেক দিন হলো এই টেনোলক আপনার উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই টেনোলক 50 mg বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে আছে যে টাকার অভাবে আপনার উচ্চ রক্তচাপের, হাই প্রেশারের ঔষধ কিনতে হিমশিম খান, কারণ এটি মূলত আপনার সর্বনিম্ন দাম। এছাড়া আরো অন্যান্য ওষুধ অনেক টাকা, যার কারণে অনেক গরিব লোকজন কিনতে হিমশিম খায়। তাদের জন্য এই টেনোলক 50 mg বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার উচ্চ রক্তচাপ, হাই প্রেশার বা অনিদ্রা ভাব, মাথা ব্যথা করে মুহূর্তের মধ্যে দূর করে দেবে। এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে খেতে পারবেন, কারণ ওষুধটি গরিবের মহামূল্যবান ওষুধ হিসেবে সকলে স্বীকৃতি দিয়েছে। এটির প্রস্তুতকারক কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এবার আসি ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট। এই ওষুধটি মূলত আপনার যদি উচ্চ রক্তচাপ বেশি পরিমাণে হয় তাহলে আপনাকে সকালে একটি, রাত্রে একটি খেতে হবে। আর যদি কম পরিমাণ হয়, দেখা যাচ্ছে যে একটু কম উচ্চ রক্তচাপ, তাহলে তাদের জন্য একবেলা সেবন করতে হবে। তবে এই সমস্ত ঔষধ আপনি যখনই সেবন করবেন, একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে এই সমস্ত ঔষধ আপনি সেবন করবেন। তার কারণ প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান, এবং এই সকল ওষুধ সেবনের পূর্বে মারাত্মক কিছু সাইড ইফেক্ট রয়েছে। যেমন আপনি যদি অতিরিক্ত সেবন করেন তাহলে আপনার মুখ একদিক বাঁকা হয়ে যেতে পারে, বা আরো কিছু সিভিয়ার সমস্যা হলেও হতে পারে। সো আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে এই সমস্ত ওষুধ আপনি সেবন করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ সবাই।